নমস্কার বন্ধুরা। অনেকের এরকম কোয়ারি আসছিল যে কি করে আমরা মিউনিসিপ্যালিটি বা আমাদের পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে আমরা আমাদের ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করব, যাতে আমরা ওবিসি ডিভ্যালিডেশন, ইডাব্লিউএস বা ওবিসি এনসিএল এর জন্য আমরা কি করে সেটার জন্য আমাদের দরকার ইনকাম সার্টিফিকেট দরকার অবশ্যই। সেই জন্য আমরা কি করে অ্যাপ্লাই করব। তো আমি চটজলদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে কিছু স্টেপ আমাদের লাগবে এবং তার জন্য আমাদেরকে কিছু জিনিস কপি করে রাখতে হবে বা আমাদেরকে ইস্যু করে প্রথম থেকেই রাখতে হবে, আমাদের রেডি রাখতে হবে। তার প্রথম হলো আমাদেরকে ডিস্ট্রিক্টের মাধ্যমে ফর্ম ফিল আপ করার আগে আমাদের এই জিনিসগুলো লাগবে। সবথেকে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের সবথেকে প্রথমে করতে হবে 2 নম্বর পয়েন্টটা। যে 2 নম্বর পয়েন্টটা রয়েছে, যদি আপনারা মিউনিসিপ্যালিটির মধ্যে থাকেন তাহলে আপনারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এর কাছ থেকে বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট আপনারা বানিয়ে আনতে পারেন। এবার আপনারা যদি ব্লক লেভেলে থাকেন, মানে গ্রামে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট ইস্যু করে আসতে হবে। সেখানে তাদের যে নির্দিষ্ট প্যাড রয়েছে সেই প্যাডে লিখিয়ে আনতে হবে আপনাদেরকে যে আমার নাম এই, আমার বাবার নাম এই। মানে অবশ্যই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু আপনার বাবার নামে হবে, মানে আপনার যে পরিবারের যে প্রধান রয়েছে তার নামে হবে। আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে তার নামে করতে হবে এবং তার মান্থলি যে টাকা রয়েছে ইনকাম সেটাকে দেখাতে হবে এবং তারা নির্দিষ্ট অ্যাড্রেস এটা নির্দিষ্ট মেনশন করে দেবে। আমি এটা বলে দিচ্ছি, আপনি ওখানে চাইলে ওনারা ডাইরেক্টলি আপনাকে এটা ইজিলি অ্যাভেলেবেল করে দেবে। এবং ওইটা করার পর আপনাদেরকে ডাইরেক্টলি চলে আসতে হবে আপনাদেরকে ডিস্ট্রিক্টে, মানে সরকারের যে ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে সেই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাদেরকে ডাইরেক্টলি চলে আসতে হবে। এর জন্য আপনারা ক্রোম বা অন্যান্য আপনাদের মোবাইলের ব্রাউজার যে কোনো কিছু আপনারা ইস্যু করতে পারেন, কোনো ব্যাপার নাই। এখানে আপনাদেরকে নর্মালি লিখতে হবে ডিস্ট্রিক্ট। এই পেজটা আপনার ওপেন হবে। আমি এখানে আপনারা চাইলে এখানটায় আপনার ল্যাপটপ থেকে করতে পারেন বা এখানে আপনারা ডেস্কটপ সাইডও অ্যাপ্লাই করে নিতে পারেন। এই ডেস্কটপ সাইডটা করে রাখলে কি হবে, আপনারা এখান থেকে ডেস্কটপ ভিউটা পেয়ে যাবেন পুরোপুরি। তো এখানে গিয়ে আপনাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইনে আপনারা এখানে চাইবে ইউজার নেম। যদি আপনারা নতুন হন, নতুন যদি প্রথম থেকে না করে রাখেন তাহলে আপনাদের এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলে আপনাকে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিলেই আপনাদের একটা ইউজার নেম, ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। এবার যেহেতু আমার এখানে রয়েছে তাই আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি। সাইন ইন করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে ইনপুট করতে হবে। ওটিপিটা ইনপুট করার পর আমাদের এই পেজটা খুলবে, যেখানটায় আমাদেরকে দেখাবে আপনার নাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পুরো একটা পোর্টাল খুলবে। এবার এখানে যদি আপনার নতুন হন, কোনো কিছু না অ্যাপ্লাই করেন, আমি যেমন এর আগে অ্যাপ্লাই করেছি সেই জন্য আমার এই ড্যাশবোর্ডে আমার সমস্ত কিছু ইনকাম সার্টিফিকেট বা অন্যান্য জিনিসগুলো রয়েছে। এবার আপনাদের যদি না থাকে তাহলে আপনাদের নতুন করে করতে হবে। সেক্ষেত্রে আপনাদের বাঁ দিকে চলে যাবে 3টে ডটে, এখানে সার্ভিসেসে যেতে হবে। সার্ভিসেসে যাওয়ার পর আপনাদেরকে যেতে হবে এখানটায় সরানোর পর সার্টিফিকেট যাওয়ার পর আপনাদের এখানে দেখুন গোর্গা সার্টিফিকেট, অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এখানটায় ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আপনাদেরকে ইনকাম সার্টিফিকেটের জন্য এগুলো করার পর অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর আপনাদের এরকম একটা পোর্টাল পেজ খুলবে। এই পেজের মাধ্যমে আপনাদেরকে প্রথমে মিস্টার, আপনার যেরকম নাম, বা মেয়ে হলে মেয়ে, মানে আপনার ফ্যামিলির বাবার নাম বা মায়ের নাম যার, তার নাম, তার মিডিল নেম, তার জেন্ডার, তার আধার কার্ড নাম্বার সমস্ত কিছু এখানে দিতে হবে। দেওয়ার পর তারপর আপনাদের এখানে প্যান নাম্বার, আপনার কবে অ্যাপ্লিকেশানটা দেখিয়ে দেবে কবে করছেন। এবার আপনাদের পুরো অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা যখন এটা করবেন, এবার নেক্সট পেজ করার পর আপনাদের কী করতে হবে, এখানটায় পরের যে পেজটা আসবে, পরের পেজটাতে আমি এখানে ব্যাক করে দিচ্ছি আপনাদের। এটা করার পর নেক্সট পেজে আপনাদেরকে কিছু জিনিস আপলোড করতে হবে। সেই আপলোডের মধ্যে আপনাদের কী করতে হবে, আপলোডের মধ্যে আপনাকে সবথেকে প্রথম করতে হবে এই যে ইনকাম সার্টিফিকেটটা আপনারা ইস্যু করে আনলেন, এই ইনকাম সার্টিফিকেটটা ওখানে স্ক্যান করে ওখানে প্রথম আপলোড করতে হবে। মানে আপনার বাবা বা পিতার নামে, যার নামে পিতা বা মাতা যার নামে করেছে তার নামে ইনকাম সার্টিফিকেটটা স্ক্যান করতে হবে। তার সাথে লাগতে হবে তার আধার কার্ডটাকেও স্ক্যান করতে হবে এবং তার একটা 1 কপি ছবি, সেটিকেও স্ক্যান করতে হবে। সেটিকে স্ক্যান করার পর আপনাদেরকে ফর্মটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনারা একটা AIN নাম্বার পাবেন। সেই নাম্বারটা তার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অ্যাপ্লিকেশনের কপি, কোনো জায়গায় অ্যাপ্লিকেশন কপি লাগে বা কোনো জায়গায় লাগেও না, ইনকাম সার্টিফিকেটের অরিজিনাল, ফটোকপি, আপনার আধার এবং ভোটার কার্ড আপনার বাবার বা আপনার মা যার নামে করছেন এবং আপনার নিজস্ব যার জন্য লাগবে, সেই সমস্ত কপি 5টা ডকুমেন্ট এবং
হাতে করে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে। সেটা আপনি যদি বিডিও অফিসে যান তো টু দ্য বিডিও, যেটা আপনার অ্যাড্রেস, বা আপনার যদি এসডিও এলাকা হয় তো টু দ্য এসডিও। এবং সেটা লেখার পর আপনাকে লিখতে হবে সাবজেক্টের মধ্যে ইস্যুয়েন্স অফ ইনকাম সার্টিফিকেট। তারপর যেমন লিখতে হয়, মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি এই ইনকাম সার্টিফিকেট চাই, এবং পুরোপুরি ডিটেলসে লিখতে হবে আপনার বাবা বা মা বা ফ্যামিলির ইনকামটা কী সেটা লিখে দিয়ে মেনশন করে চিঠি লিখতে হবে। সেটা লেখার পর আপনাদের নির্দিষ্ট যে কালেক্টরি বা আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেখানটায় গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে। আপনারা এই ফর্ম ফিল আপ করবেন এবং তারপর জমা দিবেন। এই জমা দেওয়ার অনেক দিন পর, মোটামুটি 6-7 দিন অ্যাভারেজ লেগে যায়। 6-7 দিনে আমার যেখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আপনাদেরকে বারবার করে স্ট্যাটাসটা চেক করতে হবে। স্ট্যাটাস চেক করলে আপনারা দেখতে পাবেন এখানটা প্রথমে আপনাদের পেন্ডিং থাকবে। যেদিনকে আপনাদের পেন্ডিংটা এখানটায় অ্যাপ্রুভড হয়ে যাবে তখনই এই অ্যাকশন বাটনের ডান দিকে যে ডাউনলোড অপশানটা আছে, সেই ডাউনলোড অপশানটায় যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এবং তারপর ডাউনলোড হওয়ার পর আপনাদের ওখানটায় ওয়াটারমার্ক থাকবে যেখানে দেখাবে যে সিগনেচার নট ভেরিফাইড। ওটা আপনারা পিডিএফ ফাইলের মাধ্যমে যদি অ্যাডোব রিডার বা অন্য কিছু থেকে খুলেন সেটা অটোমেটিক্যালি রাইট হয়ে যাবে। তারপর সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ফিউচার কাজের জন্য ইউজ করতে পারবেন। তো এটাই হলো আজকের ভিডিও। এর পরের ভিডিওতে আমরা ওবিসি রিভ্যালিডেশন বা ওবিসি এনসিএলের প্রসেসটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দেখাবেন। তো ধন্যবাদ, পরে আবার দেখা হবে।